আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো এই কোরআন সামান্য তুচ্ছ জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছে। তো উনি মুঘল স্যার বললেন যে কোরআনের জ্ঞান আল্লাহ নিজে দিবে। তো আমরা এখান থেকে পাই 15 নম্বর সূরা 9 নম্বর আয়াত, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি, আমি তার হেফাজতকারী। এই কোরআন আল্লাহ নিজে নাজিল করেছেন, নিজেই তার হেফাজতকারী। যে 75-এর 16 থেকে কয়েকটা আয়াত বলছে, লা তুহারিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। এই কোরআন তাড়াতাড়ি আয়ত্ত করার উদ্দেশ্যে তুমি তোমার জিহ্বাকে দ্রুত আন্দোলিত করো না। তো এখানে আল্লাহ জানাচ্ছে কোরআনটা যখন পড়বে তখন দ্রুত আবৃত্তি করো না। আচ্ছা, তারপরে বলছে ইন্না আলাইনা জামআ হুয়া কোরআনাহু। হ্যাঁ, নিশ্চয় এর সংরক্ষণ ও পাঠ আমারই দায়িত্ব। হ্যাঁ, এর সংরক্ষণ করা আর কোরআন পাঠ করার দায়িত্ব আমারই। ফাইজা কারানাহু ফাত্তাবি কুরআনাহু। হ্যাঁ, অতঃপর যখন আমি তা পাঠ করি তখন তুমি তার পাঠের অনুসরণ করো। সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। তারপর তার বর্ণনার দায়িত্ব আমারই। তা আল্লাহ কিভাবে পাঠ করে আর কিভাবে আমরা সেটা পাঠের অনুসরণ করব। তো পাঠের অনুসরণ যেটা আমরা দেখতে পাচ্ছি, যা শুনছি বুঝছি, আল্লাহর পরিচয় আমরা কিভাবে পাবো বা পাওয়ার রাস্তা কি আছে। এখন দেখতে পাচ্ছি যে আল্লাহর সঙ্গে পরিচয় কখন হব, যখন আল্লাহর কোনো আয়াতের সঙ্গে আমাদের কথা মিলে যাবে, তখন দেখবো যে এই কথাটা আল্লাহ এই সময়তে আমার সাক্ষাতের পরিস্থিতি চলে আসবে। তো আল্লাহ বলছে যে মুমিনদেরকে রক্ষা করার দায়িত্ব আমি নিজে নিয়েছি। সেটা পরিচয় কখন পেলাম যে মুমিনদেরকে রক্ষা করার যখন দায়িত্ব নিজে নিয়েছি, তাহলে আমাদের চিন্তা থাকার কথা না। তো আমার উপরে যখন 2000 লোক থানায় গেল আমার বিরুদ্ধে, তখন আমরা দুইজন, তখন ভাবছি থানা আমাকে গার্ড দিচ্ছে, বলছে তুমি বাইরে যাও না, ভিতরে আসো। আল্লাহকে যখন ভাবলাম, ওই আরেকটা খেয়াল করলাম, তুমি যে নিজে বলেছো যে মুমিনদেরকে রক্ষা করার দায়িত্ব আমি নিজে নিয়েছি, তো আমার চিন্তা করার কারণ নেই। 2000 লোক আমার বিরুদ্ধে থানায় গিয়ে, কে বলছে গাড়ি পুড়ে দেয়, কে বলছে মার ধর, বিভিন্ন রকমের সমালোচনা শুরু হলো। তো ওই আয়াত যখন খেয়াল করলাম, আল্লাহ যখন রক্ষা করলো, ওরা আমার আর কিছু করতে পারলো না। থানার সঙ্গে একটা চুক্তি হলো, একটা আমাকে চুক্তিপত্র কাগজ করে দিল, ওরা একটা কাগজ নিয়ে ওরা বাড়ি চলে আসলো। একটার পর একটা প্রত্যেকটা মুমিন ভাইদের জন্য যেটা ঘটেছে, এইটার জন্য যদি আমরা আফসোস করি, তাহলে আল্লাহ বলছে আমাদের কাফেরে ফেলবে, আমাদের বাতিল পন্থীতে ফেলবে। তো ওই যে আমাদের স্যার একটা কথা বললেন একটা আয়াতে 30-58, ওলা কাদ্দা রবনা লিন নাসিফ ইয়াজাল কুরআনি মিন কুল্লি মাসালিন ওয়ালা ইনজি তাহুম বিআয়াতিন লা ইয়াকুলুনা আল্লাযিনা কাফারু। আমি তো মানুষের জন্য এই কোরআনে সব ধরনের দৃষ্টান্ত পেশ করেছি, আর যদি তুমি কোনো আয়াত নিয়ে আসো, তবে কাফেররা বলবে তোমরা তো বাতিল পন্থী। কারা বলবে? কাফেররা বলবে তোমরা তো বাতিল পন্থী। তা কাফের কারা? আমাদেরকে বাতিলে কারা ফেলবে সেটা আল্লাহ বলে দিচ্ছে, যে আমাদেরকে বাতিলে ফেলবে কাফেররা। কাফের যারা সত্যকে গোপন করে বা আল্লাহর আইনকে মানে না, তাই তো স্যার, অস্বীকারী। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওরা কাফের বলবে আমাদেরকে বাতিলে ফেলবে যখন ওই আয়াতের সঙ্গে আমাদের মিলে যাচ্ছে, তখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে এই জায়গায়। আমাদেরকে দিয়েছে রুহু, তাই তো, আর কোরআনটা হচ্ছে ওই। রুহ কি বলবে? ওইতে লেখা আছে। তাহলে আমাদেরকে এখানে কাফের বললে বা বাতিলে ফেলবো বলে আমাদের যায় আসে না, যেহেতু মুমিনদেরকে রক্ষা করার দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে। আচ্ছা, প্রত্যেকটা নবীদের কি পরীক্ষা করছে। 6 নম্বর সূরা 112 নম্বর আয়াত, ওয়াকা জালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন
আদওয়ান শায়াতিন আল ইনসি আল জিন্নি ওহি ইয়াবাদহুম ইল্লা বাদিন যুকরু ফালকাউলু গুররান আল্লাহ শারব্বুকা মা আলহু ফাজারহুম ওয়া মা ইয়াফতারুন। ওখানে বলছে আমি এইভাবে প্রত্যেক নবী শত্রু বানিয়েছি, এইভাবে প্রত্যেক নবী শত্রু বানিয়েছি। কাকে দিয়ে? জিন ও মানুষের মধ্যে শয়তানদেরকে দিয়ে। তারা কি করে? একে অপরকে চাকচিক্যপূর্ণ কথা কুমন্ত্রণা দেয়। তবে তোমার রব যদি চাইতেন তবে তারা কুমন্ত্রণা দিত না। তাই এটা কিন্তু আল্লাহর তরফ থেকে আমাদের কুমন্ত্রণা দিচ্ছে। যত মুমিন ভাইদের উপরে যেগুলো আসছে এটা কিন্তু আল্লাহ এখানে আমাদেরকে পরীক্ষা করতে দিয়েছে। তো হ্যাঁ, তো তাহলে তাদেরকে ছাড়া হয়নি আর আমাদেরকে ছাড়বে এটা কি করে ভাবতে পারি? আমাদেরকে তো পরীক্ষা দিতে হবে। তাহলে তাদের পরীক্ষা হয়েছে, তাহলে ওখানে কি বললো যে তাদের শত্রু পাঠিয়েছি আমি মানুষ ও জিনের মধ্যে শয়তানদেরকে। তারা একে অপরকে চাকচিক্যপূর্ণ কথার কুমন্ত্রণা দেয়। তবে তোমার রব যদি চাইতেন তবে তারা কুমন্ত্রণা দিত না। তবে তারা যে মিথ্যাটা তুমি ত্যাগ করো। তারা আমাদের কেউ বলছে কাদিয়ানি, কেউ বলছে খ্রিস্টান, কেউ বলছে বিভিন্ন জন বিভিন্ন রকম বলছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই জায়গায় আমাদের আফসোস নিয়ে আসা যাবে না। তাহলে আমাদেরকে, আমরা এসেছি এখানে পরীক্ষা দিতে, তো পরীক্ষার আমাদের ডিগ্রিটা দরকার আছে। তো 2-55 বলছে 155, ওলা নাবলু ওয়ান্নাকুম বিশাইন মিনাল খাওফি ওয়াজুইয়া নাকসিন মিনাল আমলি ওলা আনফুসিয়া সামারতি বাসারি সাবারিন। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে? কিছু ভয়, যে ভয় আনার সেটা আমরা পড়ে গেছি। খোদা আমার খাবার অভাব হতে পারে, জান মালও আমার ফ্যামিলিকে জান নিতে পারে, ফল ফলাদি স্বল্পতার মাধ্যমে, আর ব্যবসায় লস হতে পারে, ফল নষ্ট করে দিতে পারে। রসুলকে বলে দিচ্ছে যে তুমি এতগুলা দিন পরীক্ষা করব, তুমি ধৈর্যশীলদেরকে সুসংবাদ। এটা আবার সুসংবাদ কার জন্য? যারা ধৈর্য রাখতে পারবে তাদের জন্য এটা আবার সুসংবাদ। তো আমরা এখানে যে পরীক্ষা দিতে এসেছি, তাহলে পরীক্ষার ডিগ্রিটা আমাদের নিতে হবে। কোনো বিপদ আসলে আমরা যাতে না ঘাবড়াই। ঘাবড়ানো মানে কোনো চিন্তা করা মানে আমাদের ইমান কেড়ে নিল। হ্যাঁ, মানে একমাত্র ভরসা আমাদেরকে আল্লাহর উপরই রাখতে হবে। আল্লাহর বাইরে যদি চিন্তা করতে যাই কিছু, হ্যাঁ, তাহলে আমাদের ইমান চলে গেল। কুল ইল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুজিলু মান তাশা বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলো রাজত্বর মালিক আল্লাহ। এখানে কিছু নাই আমাদের। রাজত্বর মালিক আল্লাহ, যিনি যাকে ইচ্ছে রাজত্ব দান করেন, যার কাছ থেকে ইচ্ছে রাজত্ব কেড়ে নেন, যাকে ইচ্ছা সম্মান দান করেন, যাকে ইচ্ছা অপমানিত করেন। নিশ্চয় আপনার কাছেই কল্যাণকর, আর আপনি সবকিছুর উপরে ক্ষমতাবান। রাজত্বর মালিক আল্লাহর কিছু নাই এখানে, মানে টোটাল রাজত্বর মালিক। এবার আমরা কষ্ট পাচ্ছি কখন? আমার বলতে গিয়ে, গাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, আমার বলতে যাচ্ছি তখন আমরা কষ্ট পাচ্ছি, কারণ তার জিনিস তখন নিয়ে এলেছি। হ্যাঁ, তাহলে আমাদেরকে আমার বলতে কিছু নাই এখানে। আমাকে এখানে পরীক্ষা দিতে পাঠিয়েছে। ইন্না লাজিনা ইয়াতলুনা কিতাব আল্লাহি ওয়া আকামু সালাহ তানফিকু মিম্মা রাযাকনাহুম সিরান ওয়া আলানিয়াতান আরজুনা তিজারাতান লান তাবুরা। কি বলছে এখানে? যে নিশ্চয় যারা আল্লাহর কিতাব অধ্যয়ন করে তারা সালাত কায়েম করে। আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে গোপনে প্রকাশ্য যারা ব্যয় করে তারা এমন ব্যবসার আশা করতে পারে যা জীবনও ধ্বংস হবে না। আল্লাহ চ্যালেঞ্জ, সে ব্যবসার কোনোদিনই ধ্বংস হবে না। হ্যাঁ, তাহলে এখন আল্লাহ রাস্তায় যে খরচটা করতে হবে আমরা কোথায় করব? আল্লাহ বলছে যে তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করবো। তুমি আমার চুক্তি ভঙ্গ করবে না, তোমার চুক্তি আমি ভঙ্গ করবো না। তুমি আমাকে উত্তম ঋণ দাও, তোমাকে দ্বিগুণ করে দেব। আমি একটা দানা থেকে 7টা শীষ করি, 7টা শীষ থেকে 100 দানা করি। হ্যাঁ, ফুরাবে না। আমরা এই যে
আল্লাহ যেটা আমাকে দিচ্ছে সেটা আমি আমার বলে আমি সাইডে রেখে দিচ্ছি। আল্লাহ তো একটা পার্সেন্ট করে দিয়েছে নাকি? ও আনফিকু মিম্মা রাযাকনাহুম মিন কাবলি আনাতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইল্লা আজালিন কারিবিন ফাসাদদাকা ওয়া কুন মিনাস সালিহিন। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে তোমরা ব্যয় করো তোমাদের কারো মৃত্যু আসার আগে। কেননা তখন তুমি বলবে, হে আমার রব, আপনি আরো কিছুদিন আমাকে সুযোগ দিন, তাহলে আমি দান সাদকা করে যাবো এবং সৎ লোকদের সঙ্গে চলাফেরা করবো। এই সুযোগ কিন্তু কারো হবে না। লান তানালুল বাররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিবিনা ওয়া মিম্মা তুনফিকু মিন শাইইন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। তুমি কখনো সব অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি ব্যয় না করবে। তা থেকে কি থেকে? যা তুমি ভালোবাসো, যা ভালোবাসো তাই থেকে আমাকে ব্যয় করতে হবে। আর যে কাপড় আমরা পরি না লাইন দিয়ে বিলি করছি, এটা জাকাতের কাপড় বলে, ও মালিক পরে না কাপড়, আমাকে 20 খান বিলি করতে বলেনি, আমার 2 খান হলে 2 খানই দাও। হ্যাঁ, তাহলে আমাকে যেটা উত্তম, যেটা ভালো, সেটা আমাকে দিতে বলেছে। তাহলে আমাকে সম্পদ দিয়েছে খরচ করার জন্য, জমা করার জন্য দেয়নি। সূরা হুমাযায় দিচ্ছে, দুর্ভোগ তাদের জন্য যারা পিছনে নিন্দাকারী, সামনে গীবতকারী। আর দুর্ভোগ কার জন্য? আর দুর্ভোগ তাদের জন্য যারা সম্পদ জমা করে বারবার গণনা করে। সে মনে করে তার সম্পদ তাকে চিরঞ্জীবী করবে। আল্লাহ বলছে কখনো নয়, সে নিক্ষেপিত হবে হুতামায়। আর হুতামা কি তোমাকে কিসে জানাবে? আল্লাহর পরিচালিত আগুন। তাহলে এই সম্পদ জমা করে থুয়ে আমাকে পরিচালিত আগুনে চলে যেতে হবে। আমরা 4টে ভাই, জানে আমাদের কিছু গ্রাম এলাকারও লোক এসছে। একটা ভাই অক্ষম হয়ে পড়ে আছে বাড়িতে, একটা ভাই গাড়ি চালাই, অ্যাক্সিডেন্টে মারা গেল, আর একটা ভাই পড়ে আছে, আর একটা ভাই বেকার ঘুরে বেড়াচ্ছিল, আপনি একটা চায়ের দোকান করে দিয়েছে। আল্লাহ বলছে যে তুমি, আমি আর তোমার একই মায়ের বেটার ভাই, তোমাকে দিয়েছে আর ওদেরকে দিইনি কেন? তোমার পরীক্ষা করার জন্য দেওয়া হয়েছে। তুমি ভাবো না তোমার ক্যালিতে করেছো, তোমার বুদ্ধিতে করেছো, তোমার মানে বেশি খাটেছো তাই না। এই ক্যালি, এই বুদ্ধি আমি তারও দিতে পারি। তোমাকে দেওয়া হয়েছে আমাকে পরীক্ষা করার জন্য। তুমি অভাব, অভিযোগ, এতিম, মিসকিন, তার পাশে তুমি দাঁড়াচ্ছো না। তো এখন আমরা আল্লাহর যে আইনগুলো, দুটো সাইড, একটা আদেশ একটা নিষেধ। আমাদের গাড়ি আছে, তো গাড়িতে ধোঁয়া চেক হলো কত ফাইন, পাশে লেখা আছে। একদিকে আইন, একদিকে ফাইন। ট্যাক্স ফেল হলো কত ফাইন, তার পাশে লেখা আছে। হ্যাঁ, ড্রাইভার লাইসেন্স ফেল হলো কত ফাইন, পাশে লেখা আছে। সেম এই একই জিনিস, এক সাইডে আইন, এক সাইডে ফাইন।